শহরের ঠিক মাঝখানে একটা বাড়ি দাঁড়িয়ে আছে। জানলাগুলো ভাঙা, দরজায় মরিচা, বাড়ির বাইরে ছোট ছোট আগাছার ঝোপ, চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা। ওই যে, ওটাই কি সেই বাড়ি সবাই যেটাকে ভুতুড়ে বাড়ি বলে? হ্যাঁ, আর দেখো, কেউ তাকায়ও না, যেন চোখ পড়লেই বিপদ। 1 বছর আগে এই বাড়ির ভেতর থেকে এক লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে বাড়িটা বন্ধ পড়ে আছে। কিন্তু শহরের মাঝখানে এমন বাড়ি ফাঁকা পড়ে আছে কেন? মহিলাটির লাশ কিভাবে বাড়ির মধ্যে এলো, আর কিভাবে মহিলার মৃত্যু হয়েছিল পুলিশ বের করতে পারেনি। পুলিশ বলেছে দুর্ঘটনা, কিন্তু লোকজন তা বিশ্বাস করেনি। আমি শুধু জানি রাতে ওই বাড়ির সামনে কেউ যায় না। তুমি কি বিশ্বাস করো? দেখো, বাতাসটা কেমন থেমে থেমে আসছে, আর পরিবেশটা কেমন ভয়ানক। তারপর সুমি ও রাহুল একটু ভয় পেয়ে গেল। তারা বাড়ির সামনে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই সময় রাহুল বাড়ির দরজার সামনে একটা কাগজ দেখতে পেল। ওই কাগজটা দেখ নীলা, কি যেন লেখা আছে। চলো ওই দোকানের দিকে যাই, অজিত কাকু হয়তো জানেন। ছোট চা স্টলে একজন ব্যক্তি চা বানাচ্ছে দোকানের বাইরে। টিনের বেঞ্চে বসে দুজন চা খেতে খেতে গল্প করছে। সুমি ও রাহুল ওই চা দোকানের দিকে এগোতে লাগলো। আরে সুমি, রাহুল, আজ এত গম্ভীর মুখ কেন তোমাদের? কাকু, ওই বাড়িটার দরজা একটা কাগজ দেখলাম, ফিরে এসো লেখা। কে দেখলো তোমাদের? ওইদিকে কোনো গিয়েছিলে তোমরা? তোমরা জানো না ওই বাড়ির দিকে রাতে কেউ যায় না। কেউ দেখেনি কাকু, আমরা শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। অজিত কাকু একটু চুপ করে থাকে, তারপর সুমি ও রাহুলের দিকে তাকিয়ে উত্তর দিল। অজিত কাকুকে দেখে মনে হলো অতীতের কোনো ঘটনা তার হঠাৎ মনে পড়ে গেল। নাম ছিল নীলা সেন। খুব চুপচাপ থাকতেন, কারো সঙ্গে বেশি মিশতেন না। না কেউ একজন থাকতেন তার সাথে, তবে নীলার মৃত্যুর পরে তাকে আর দেখে যায়নি। শুধু মনে আছে রাতে ওখান থেকে ঝগড়ার শব্দ আসত, মাঝে মাঝে পুলিশও আসতো ওই বাড়িতে। আচ্ছা কাকু, মহিলাটির মৃত্যু কিভাবে হয়েছিল আপনি কি জানেন কিছু? মহিলাটির মৃত্যুর পর বাড়ির ভেতরে যে দৃশ্য দেখেছিল, তারপর ওই ব্যাপারে কেউ মুখ খোলেনি। কি দেখেছে, কি ঘটেছিল ওই বাড়িতে যে বাড়িটিটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে? দেয়ালে আঁচড়ের দাগ, আর একটা ভাঙা আয়না। ভাঙা আয়নায় লাল রঙে লেখা ছিল, আমি এখানেই আছি। আয়না ভাঙা তো অনেক বাড়িতেই থাকে কাকু। লাল রংটা কি রক্ত ছিল? কে জানে, কিন্তু নীলার লাশ যখন পাওয়া যায়, শরীরে কোনো আঘাত ছিল না। তার মুখটা ভয়ে এমনভাবে বাঁকা ছিল, মানুষ দেখলে ভয় পেয়ে যাবে, রাতে ঘুম আসবে না। আঘাত নেই, তবু মৃত্যু? এটা কিভাবে সম্ভব? কাকু, আপনি কি ওই বাড়ির ভেতরে গেছেন কোনোদিন? আমি বোকা নই, তবে মৃত্যুর কিছুদিন আগে একদিন নীলা দোকানে এসেছিল। কাকু, যদি আমি হঠাৎ হারিয়ে যাই তাহলে আমাকে খুঁজবেন না, আমার বাড়ির দরজাটা বন্ধ করে দেবেন। দরজাটা বন্ধ করে করে দিতে বলেছিলেন কেন ওই মহিলাটি? কিন্তু এখন তো ওই বাড়িতে কোনো তালাই নেই। সেটাই তো ভয়, তালা না থাকলেও কেউ যেন ডাকে। ওই বাড়ির সামনে তাই কেউ যায় না। লোকে বলে ওই বাড়িটা যেন মানুষকে টানে। কে ডাকে? আর আপনি কি বিশ্বাস করেন এই কথাগুলো? ওই বাড়ি মানুষকে ডাকে। আমি শুধু এতটুকু জানি যে ওই বাড়ি বিষয়ে যারা বেশি কৌতূহলী হয় তারা শান্তিতে থাকে না। অজিত কাকুর কথা শুনে সুমি একটু ভয় পেয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে রাহুলের দিকে তাকালো। রাহুল, প্লিজ আমরা বাড়ি যাই, আমার খুব ভয় করছে। দেখ, বাড়িটা কেমন ভয়ানকভাবে দাঁড়িয়ে আছে। আর একটা প্রশ্ন, কাকু, নীলা সেনের কোনো পরিবার ছিল? ছিল,
কিন্তু কেউ আসতো না তার সাথে দেখা করতে। শুধু একটা পুরনো নম্বর নীলার ডায়েরির পাতায় লেখা ছিল। ডায়েরির কথা শুনে সুমি ভয় পেয়ে গেল। সুমি একটু ভয় পেয়ে আছে এখনো। চারিদিক অন্ধকার ও স্তব্ধ। রাহুলকে দেখে মনে হচ্ছে সে বাড়িটি বিষয়ে জানার জন্য কৌতূহলী হয়ে পড়েছে। সুমি, তুমি আগে যাও, আমি শুধু একবার ওই বাড়িটার সামনে গিয়ে কাগজটা ভালো করে দেখতে চাই। না রাহুল, একা যেও না, ওটা বোকামি। কাকু কি বলল শুনলে তো ওই বাড়ির ব্যাপারে? ওখানে একা যাওয়া ঠিক হবে না। আমি ভেতরে ঢুকবো না, না শুধু দরজার কাছ থেকে ফিরে আসবো। কাকু তো বললেন ওই দরজার কাছে থেকেও সব শুরু হয়। কাকুর কথা ভুলে গেলে? তুমি সত্যের জন্য নিজের নিরাপত্তা বিক্রি করো না। ঠিক আছে, আমি একা যাব না, তুমি সঙ্গে এসো, দুজনেই যাব। সুমি একটু চুপ করে কিছু একটা মনে মনে ভাবল। তার মনের মধ্যে ওই বাড়িতে যাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। কিন্তু রাহুলের সঙ্গে না গেলে রাহুল একা চলে যাবে ওই বাড়িতে। তাই সুমি রাহুলের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। সুমির মনে হলো চারপাশটা যেন আরও ভয়ানক হয়ে উঠেছে। ঠিক আছে, চল। তারা দরজার সামনে এসে থামে। শহরের শব্দ যেন একটু দূরে সরে যায়, আর বাড়িটা একা দাঁড়িয়ে থাকে, কঠিন, নীরব, তবু সতর্ক চোখের মতো। আমার মনে হচ্ছে কেউ ভেতরে হাঁটছে। কেমন যেন বাড়ির ভেতর থেকে হাঁটার আওয়াজ আসছে। আমি কিছু শুনছি না, শুধু বাতাস, আর কোনো আওয়াজ তো শোনা যাচ্ছে না। চল, এখান থেকে পালাই রাহুল, এখানে বিপদ হতে পারে। আমার খুব ভয় করছে। ভেতরে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে ভেতরে কেউ আছে। সুমি, দেখো এই কাগজটা বদলে গেছে। কি বদলে গেছে? আর কে বদলে দিল কাগজটা? আগে ফিরে এসো ছিল, এখন লেখা ভেতরে এসো। কিন্তু এটা কি করে সম্ভব? আমরা তো কয়েক মিনিট আগে দেখেছি কাগজটা, দেখো কালি এখনো ভেজা আছে। রাহুল ও সুমি দরজার কাছ থেকে সরে গেল। তারা দুজনেই একে অপরের দিকে তাকালো। তারা অবাক হয়ে গেল দরজাটা খুলে যেতে দেখে। হাঁটতে হাঁটতে রাহুল আর সুমি দুজনেই বাড়ির ভিতরে গেল, কিন্তু তারা দুজন ছাড়া আর কেউ নেই। তারা দেখল চারিদিকে মাকড়সার জাল ও ধুলোয় ঢাকা হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন অনেক দিন ধরে কেউ আসেনি এখানে। দেওয়ালের ঘড়ি ভেঙে বন্ধ হয়ে পড়ে আছে। চারিপাশে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে আছে। জানালার রডগুলো ভাঙা, চারিদিকের থেকে বাতাস বাড়ির ভেতরে আসছে। সুমি ও রাহুল এর একটু একটু ভয় লাগছে। তাদের বুক কেঁপে উঠল ভয়ে। দেখো রাহুল, বাড়ির ভেতরটা কেমন ভয়ানক দেখে মনে হচ্ছে। এখানে অস্বাভাবিক কিছু রয়েছে, যেটি আমাদের উপর নজর রাখছে আড়াল থেকে। হ্যাঁ সুমি, আমারও মনে হচ্ছে। তুমি ভয় পেয়ে না, আমাদের কিছু হবে না। রাহুল, দেখ, ওখানে দরজার কাছে কেউ আছে। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় তোমার মনের ভুল। রাহুল ভাঙা আয়নার সামনে গিয়ে আয়নায় তাকতেই সে দেখল কেউ একজন ভয়ঙ্কর মুখ করে রাহুলের পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাহুল ও সুমি ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। দুজন দৌড়াচ্ছে, রাস্তার আলো লম্বা ছায়া ফেলছে। পিছনে বাড়িটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, কিন্তু দরজাটা আধ খোলা। তুমি কাগজে লেখা নম্বরটা দেখেছ? মনে রেখেছ? হ্যাঁ, কিন্তু অদ্ভুত, মনে হচ্ছে নম্বরটা আগে কোথাও দেখেছি। মনে হয় আমার পুরনো নোটবুকে দেখেছি নম্বরটা। মানে তোমার সাথেও এর কোনো যোগ আছে? জানি না, কিন্তু আজ রাতেই ফোন করতে হবে ওই নম্বরে। আর যদি ফোন ধরেই কেউ বলে ভেতরে এসো। রাহুল, দেখো বাড়ির দরজা আবার বন্ধ হয়ে গেল নিজে নিজে। কেউ ফোন তুললে আমরা বুঝব নীলা সেন শুধু গল্প না, আর জানলায় আলোটা এখন আমাদের দিকেই। রাহুল আর সুমি ভয়ে কাঁপছে। তারা দৌড়ে চা স্টিলের বেঞ্চে এসে বসল, আর রাহুলের হাতে একটা কাগজের টুকরো। এটা রাখো না, ফেলে দাও। এটার জন্য আমাদের বিপদ হতে পারে। না, এটাই সূত্র। সুমি, 1 বছর আগে একটা লাশ পাওয়া গেল, কেউ সত্য জানলো না। আজ দরজায় লেখা বদলায়, দরজা খুলে যায়। এটা কাকতালীয় না। থ্রো না, ফাঁদ।
তাহলে তুমি কি করবে এখন? কাকুকে বলি সবটা। এই নম্বরে কল করব। আগে শুনি কে ধরে ফোনটা। রাহুল, যদি ফোন ধরার পর কণ্ঠটা নীলার হয়? হ্যালো, কে? আপনি কোথা থেকে বলছেন? স্পিকার দাও রাহুল। কি বলছে? কি কথা বলছে রাহুল? হ্যালো, বলুন আপনি কে? সুমি আর রাহুল দাঁড়িয়ে রয়ে গেল। দোকানের কাকুটা নোংরা হওয়া জায়গাগুলো ধুতে থাকলো। সেই ফোন থেকে একটা মেয়ের আওয়াজ এলো। দরজার লেখা পড়েছ? নাম জিজ্ঞেস করো না, সময় কম। নীলা, তুমি? আপনি আমাদের চেনেন? নীলা বললেই ফাঁদে পড়বে। আজ রাত 12টার আগে পুরনো হস্টেলের করিডোরে যাও, টর্চ নাও। নীলার কথা শুনে সুমি আর রাহুল ভয় পেয়ে দাঁড়িয়ে রয়ে গেল। দোকানের কাকুটা এখনো পরিষ্কার করছে। সন্ধ্যা নেমে এলো। এরপর তারা দুজনেই সিদ্ধান্ত নিল তারা সেই ফোন কলের দেওয়া জায়গাতে যাবে। সুমি আর রাহুল গ্রামের বাড়ির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিচ্ছুটা যাওয়ার পরে সুমি বলে উঠল, ওই নারী কণ্ঠটা নীলার মতোই লাগলো। তাহলে কেউ নীলার নাম ব্যবহার করছে নাকি? আমারও মনে হলো, কিন্তু সে বলল যে নীলা বললেই ফাঁদ, বা নীলা নিজেই নিজেকে লুকোচ্ছে। 1 বছর আগে লাশটা সবাই বলেছিল দুর্ঘটনা। সেটা কি সত্যি নাকি অন্য কিছু? দুর্ঘটনা হলে দরজার লেখা বদলালো কেন? হোস্টেলের জানলাগুলো দেখো, একটাও আলো নেই। রাত 12টায় কে আলো জ্বালাবে? ঠিক, কিন্তু ভেতরে কেউ থাকলে? তাই তো যাচ্ছি, দেখি কি হয়। টর্চটা এখনই অন করো। বাইরে না, ভেতরে ঢুকেই অন করব, দাঁড়াও। কেন ভিতরেই কেন? এখানে অন করলে কি হবে? আলো দেখলে কেউ আগে থেকে সতর্ক হবে। সুমি আর রাহুল হস্টেলের গেটে এসে পৌঁছায়। তারা দেখল গেট খোলা রয়েছে। একদম পুরনো হস্টেল কেউ নেই, শুধু হস্টেলে লাইট জ্বলছে। তালা খোলা কেন? ফোন কলটা কি ট্র্যাপ? কেউ আজ রাতেই এসেছে, হতে পারে। তাই ধীরে চলো, শব্দ করো না, চল। তারা হস্টেলের দিকে এগোতে লাগলো। রাহুল ওখানে কিছু একটা নড়ল। হ্যারিকেন ঘোরাও দেওয়ালের দিকে। হ্যারিকেন ঘুরিয়ে দেখল, কিছু দেখতে পেল না। হ্যারিকেনের আলোটা কমে গেল। সে লাইটার বের করে জ্বালালো। দেখল একটা ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াটিকে আমাদের দিকে আসছে কেন? রাহুল পিছনের দিকে পিছিও না, ফোন কলের নারীটি বলেছিল। দাঁড়িয়ে গিয়ে ছায়াটা বলল, সামনে এসো। সামনে এসো। দরজার কাছে এসে দেখো দরজার গায়ে কি লেখা আছে। রাহুল, আমার খুব ভয় করছে। ওই ছায়াটি আমাদের ডাকছে কেন? সুমির হাত ধরে দরজার কাছে এসে দেখল দরজার উপর লেখা নীলার নাম আর আজকের তারিখ। রাহুল ও সুমি লেখা দেখে অবাক হয়ে গেল। নীলার নামের পাশে আজকের তারিখ কেন? সামনে রাখা ড্রয়ারের একদম শেষেরটা খুলো। আমার গলাটা কেউ চেপে ধরেছে, তাড়াতাড়ি খোল। রাহুল, খাটের নিচে কিছু আছে। রাহুল নিচে ঝুঁকে দেখল একটা জুতো পড়ে আছে, আর খাটের ওপাশে একটা লাশ। লাশটা হস্টেলের কেয়ারটেকারের। তোমরা সত্যি জানতে চেয়েছিলে না? এই কেয়ারটেকার নীলাকে এখানে লুকিয়ে রেখেছিল এই ঘরে, আর আমি নীলাকে এখানের থেকে বের করে দিয়েছিলাম। আর যে লাশ নীলার বাড়িতে পাওয়া গিয়েছিল 1 বছর আগে, সেটা আমার লাশ ছিল, নীলার না। তাহলে নীলা বেঁচে আছে রাহুল। আমরা কাল সকালে গিয়ে থানায় সবটা জানাবো। আজ আমার মুক্তি বিদায়।